হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর তৃতীয়তম অধ্যায়, ইতিহাসের তৃতীয়তম অধ্যায়, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসোনির অবদান কী ছিল সে সম্পর্কে আলোচনা করব। জোসেফ ম্যাৎসোনি 1805 খ্রিস্টাব্দে জেনুয়াতে জন্মগ্রহণ করেছিলেন। 1815 খ্রিস্টাব্দে আমরা জানি ভিয়েনা সম্মেলন হয়েছিল, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। এই ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে ইটালি সম্পর্কে যে ব্যবস্থা গৃহীত হয়েছিল তাতে দেখা যায় ইটালি একটি জাস্ট ভৌগোলিক সংজ্ঞা, অর্থাৎ ভৌগোলিক সীমার মধ্যেই আবদ্ধ ছিল, বাকি তার কিছুই ছিল না। ইটালিকে এই অবস্থা থেকে মুক্তি করার জন্যই সংগ্রামী, বিপ্লবী, দেশপ্রেমী নেতা হিসাবে ম্যাৎসোনির উদ্ভব হয়। ম্যাৎসোনি ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রাণপণ লড়াই করেন। তিনি ইটালিকে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন দেখতেন। এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি সর্বপ্রথম কার্বোনারি আন্দোলনে যোগদান করেন। কিন্তু যোগদান করার পরেও তিনি দেখেন কার্বোনারি আন্দোলনের যে উদ্দেশ্য তা হঠকারিতার মতো, অবাস্তব ভাবাবেগের মতো, যেটি তার মনোপ্রুত হয়নি। তাই তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে 1832 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করলেন কি ইয়ং ইটালি। এই ইয়ং ইটালির আদর্শ হিসাবে তিনি প্রচার করলেন কি শিক্ষার প্রসার, আত্মত্যাগ, দেশের জন্য আত্মত্যাগ, জনসাধারণের মনে জাতীয়তাবাদের প্রসার ঘটানো। তার মূল মন্ত্র যেটি ছিল ঈশ্বর, জনগণ, ইটালি। তো ধীরে ধীরে তার এই ভাবাবেগ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। তার কর্মচারীতে পরিণত হলো 60,000, অর্থাৎ ইয়ং ইটালির সদস্য সংখ্যা দাঁড়ালো 60,000-এর মতো। ম্যাৎসোনির প্রচেষ্টা, আমরা নেক্সট পয়েন্ট আমরা জানবো ম্যাৎসোনির প্রচেষ্টা কী। 1848 খ্রিস্টাব্দের দিকে দেখা যায় ফেব্রুয়ারি বিপ্লবের সূত্র ধরেই ইতালির লম্বার্ডি, ভেনিস, পোপের রাজ্য রোমে বিদ্রোহ শুরু হয়। ম্যাৎসোনির উদ্যোগে এই সময় টাস্কানি ও রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে নেয়। তিনি চেয়েছিলেন আরও যেসব ইটালির রাজ্যগুলি আছে সেগুলিকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া বা স্বাধীনতায় আনা বা ইটালির সঙ্গে সংবদ্ধ করা। কিন্তু অস্ট্রিয়া ও ফ্রান্সের দমন পীড়নমূলক নীতির ফলে তার যে প্রচেষ্টা সেগুলি কিন্তু ধীরে ধীরে ব্যর্থ হয়ে যায় এবং তিনি বাধ্য হন ইংল্যান্ডে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে। আশা করি তোমরা ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসোনির যে অবদান সেটা বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ সবাইকে চ্যানেলে থাকার জন্য।